তিলোত্তমার বিচার চেয়ে আপনাদের একটা প্রতিবাদ সভা ছিল সারা রাত্রব্যাপী, সকাল সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম, আপনাদের এই প্রোগ্রামটা আপাতত স্থগিত করতে হয়েছে, কেন? আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু প্রশাসনকে জানানোর ২৪ ঘন্টা পরে আবার থানা থেকে আমাদের ডাকেন এবং বলে যে ওখানে আজকে অন্য একটা রাজনৈতিক দলের সভা রয়েছে, তাই আমাদের ওখানে আমাদের সাধারণ নাগরিকদের সবাইকে নিয়ে মেয়েদের ডাকে যে অবস্থান হওয়ার কথা ছিল সেটি করা যাবে না। তার পরবর্তীতে আমরা সেটা গোলবাজারে স্থানান্তরিত করার কথা ভাবি এবং খানিকটা কথাবার্তা এগোয়, কিন্তু তারপরে সেখানেও নানা রকম গোলযোগের সৃষ্টি হয়। সে কারণে বাধ্য হয়েই আমাদের কেমন সিদ্ধান্ত নিতে হয়েছে, আজকের কর্মসূচি বাতিল ঘোষণা করতে হয়েছে। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, আপনাদের এই কর্মসূচি তো পূর্ব ঘোষিত, বেশ কিছুদিন আগের থেকেই আপনাদের এই প্রোগ্রামটার ঘোষণা করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক প্রচারও ছিল। তা সত্ত্বেও কেন পুলিশ প্রশাসন আপনাদের এই প্রোগ্রাম কর্মসূচি পালন করবার অনুমতি দিল না, কি মনে হয়? এখন বলতে পারবো না কি ব্যাপার, আগে থেকে আমাদের পূর্ব ঘোষিত ছিল এবং সেটা যথেষ্ট প্রচারও হয়েছিল, মানুষের মধ্যে সাড়াও আমরা পেয়েছিলাম, কিন্তু তারপরে ওনারা এরকম আমাদেরকে জানালেন যে অন্য রাজনৈতিক দলের যেহেতু প্রোগ্রাম রয়েছে তাই করা যাবে না। তাই আমাদের বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হলো, কিন্তু পরবর্তীকালে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা সমস্ত বাধা উড়িয়েই যেখানেই আমাদের সিদ্ধান্ত হবে প্রোগ্রাম করার, আমরা সেখানেই আমাদের কর্মসূচি করব। না, আপনারা আপাতত কর্মসূচি স্থগিত করছেন, সব ঠিক কথা, বোঝা গেল। কিন্তু বিভিন্ন জায়গায় শুধু আপনাদের কর্মসূচি নয়, এই তিলোত্তমার বিচার চেয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তারা এই প্রতিবাদ এবং বিচার চেয়ে পথে নামছে। সেখানে দেখা যাচ্ছে একটা অভিযোগ উঠে আসছে প্রতিবাদীদের পক্ষ থেকে, যে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে একটা বাধা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই বাধাটা কেন, কি মনে করেন? এটা আমাদের কাছে খুবই পরিষ্কার যে শাসক সেই প্রথম থেকে এই ধর্ষণকারী যারা খুন করেছে, মাথা তো একজন নয়, এর একটা অনেকের মিলে একটা ঘটনা ঘটিয়েছে তারা, এবং এর সাথে অনেকে জড়িত রয়েছে এবং শাসক দলই সবাইকে আড়াল করার চেষ্টা করছে। কারণ আরজি করে এর পরবর্তীকালে একদল দুষ্কৃতী ঢোকে ভেতরে ভাঙচুর করে, প্রমাণ লোপাটের চেষ্টা করে, তখনও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। সুতরাং শাসক দল এখন রাস্তায় নামছে, তারা নানা রকম নাটক করছে, নানা রকম কথা বলছে, কিন্তু আমাদের কথা স্পষ্ট, আড়ালকারীদেরকেও আমরা ছাড়বো না, আমরা দোষীদেরকেও ছাড়বো না, সবার শাস্তি আমরা চাই। একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক, সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদ তার প্রতিষ্ঠাতা দিবসে মুখ্যমন্ত্রী একাধিক কথা বলেছেন। সেখানে উনি একটা কথা বলেছেন, তারা প্রথমে বলেছিল বদলা নয় বদল চাই, পরবর্তীকালে তিনি ওই সভামঞ্চ থেকে বললেন যে বদলা নয় বদল চাই, এ কথা আর নয়, এবার আপনাদের বুঝে নিতে হবে আপনারা কি করবেন। তার এই ঘটনার পরবর্তীকালে দেখলাম ওই দিনকেই একটা জায়গায় সিপিএমের এই বিচার চেয়ে প্রতিবাদ মিছিলের উপরে তৃণমূলের হামলা, এবং সেখানে বেশ কিছু সিপিএম সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি, কি বলবেন? এখন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে যেটা বলেছেন সেটা একটা ওপেন লাইসেন্স হয়ে গেছে তার গুন্ডা বাহিনীর কাছে, এবং সেটাই তারা কাজে লাগাচ্ছে বলে আমাদের ধারণা। উনি বলেছেন এখন ফোর্স করতে, আমরা বলছি আমাদের কাছেও কার্বলিক অ্যাসিড রেডি আছে। সুতরাং আমরা কিছুতে ভয় পাই না, সাধারণ মানুষজন পথে নেমেছে, সবাই এর বিরুদ্ধে লড়াই করছে আমাদের সাথে, আমরা একজোট হয়ে আমরা লড়াই করছি, আমরা কারোর শাসানিতে কোনো রকম ভয় পাই না, আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব। আমার একদম শেষ প্রশ্ন, ওই একই মঞ্চ থেকে টিএমসিপির যে প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ, সেই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড উনি একটা প্রশ্ন তুলেছেন, সিবিআই কেন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছে না, অথচ সেই সন্দীপ ঘোষ এখনও বহাল তবিয়েতে আরজি করের প্রশাসনিক দায়িত্বেই রয়েছেন, তাকে এখনও পর্যন্ত সাসপেন্ড করা হয়নি। এখন জানি না উপরতলায় কীরকম কী বিষয় চলছে, তবে প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো মুখ খোলেনি। মানে যেটা নিয়ে গোটা দেশ উত্তাল, যেটা নিয়ে দেশের বাইরে বিদেশেও উত্তাল, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা নিয়ে এখনও পর্যন্ত একটি বাক্যও ব্যয় করেনি।
আর আমাদের যে রাজ্যের যে শাসক দল রয়েছে তারা তো প্রথম থেকেই এটা নিয়ে নীরব ছিল, কিন্তু যখন দেখছে আন্দোলনকারীরা পথে নেমেছে তখন তাদের পথে নামতে হবে বলেই তারা এখন মিছিল মিটিং চারিদিকে তারা করে বেড়াচ্ছেন। এবং এটা তো স্পষ্ট যে শাসক দলই আড়ালকারী, তারাই আড়াল করছে, এবং সে কারণেই সন্দীপ ঘোষ এখনও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে বাইরে।